হ্যালো অ্যাসপিরেন্টস। আজকে আমরা একটা অন্য সাবজেক্ট নিয়ে এসেছি। আমরা দেখেছি আমাদের ই ক্লাসরুম অ্যাপে আমরা যখন একটা কোর্স লঞ্চ করেছিলাম রিসেন্টলি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 নিয়ে, সেখানে আমরা খুব ভালো একটা রেসপন্স পেয়েছি। অনেকগুলো স্টুডেন্টস অলরেডি আমাদের অ্যাপসটা ডাউনলোড করেছেন, কোর্সগুলো জয়েন করেছেন। তারপরে আমরা চেক করলাম কি আমাদের এখানে যে ফ্যাকাল্টির অ্যাভেলেবিলিটি আছে সেটা খুব ভালোই আছে। তারপরেই আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা, যেটা আমাদের কলকাতা পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য হতে চলেছে, তার জন্য অলরেডি ফর্মসগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে। তার জন্য আমরা কোর্সেস লঞ্চ করতে চলেছি। সেখানে আমাদের যারা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছেন, টিচার্স আছেন, মোস্টলি যারা অফিসার্সরা আছেন ওনারাই ক্লাসটা কন্ডাক্ট করবেন। তো আজকে আমরা দেখে নেব কনস্টেবল যেটা কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে ভ্যাকেন্সিটা এসছে, রিক্রুটমেন্ট যেটা 2024 সালে হবে, সেটা কিভাবে হবে, তার সিলেবাসটা কি হবে, আর তার ব্রেকআপটা কি হবে, আর আমরা কবে থেকে সেই কোর্সেসটা স্টার্ট করতে চলেছি। সো ফার্স্ট স্লাইড যদি আমরা দেখি, এখানে আমরা মেনশন করেছি যে কত ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি 15,483টা ভ্যাকেন্সি আছে। তার কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে কলকাতা পুলিশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3734। আর ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা, সেখানে 11749। হিউজ ভ্যাকেন্সি, খুব বড় নম্বরে একটা ভ্যাকেন্সি। তার জন্য যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যারা ফর্ম ফিল আপ করেছেন ওনারা হয়তো ডেফিনেটলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনারা যেখান থেকে নিচ্ছেন খুব ভালো, বাট আমাদের চ্যানেলে যেহেতু আমরা খুব একটা এক্সটেন্সিভ কোর্স আরম্ভ করতে চলেছি, যেখানে আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটি, তারপরে আমরা আপনাকে প্রপার স্টাডি ম্যাটেরিয়ালস, তার সাথে আমরা প্রপার ভাবে আমরা আমাদের যে মক টেস্টগুলো হবে সেগুলো কন্ডাক্ট করব। আর তার সাথেই যদি কোনো কোনো পার্টে যে আমরা দেখতে পারবো ইন্টারভিউ আছে, ইন্টারভিউর জন্য আমরা আপনাদেরকে হেল্প করব। কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা হতে চলেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিলিমস এক্সামিনেশন যেটা হবে, রিটেন পরীক্ষা হবে। ফুল মার্কস কত? 100 হচ্ছে ফুল মার্কস। সেখানে তিনটে মেজর ব্রেকআপ আছে। একটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। মোরলেস এটা আমাদের 1-1.5 বছরের যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা, সেই পার্ট থেকে। আর জেনারেল নলেজ পার্ট থেকে আমাদের কভার করা হবে, সেটা 40 মার্কসের আমাদের আসবে। তারপরে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এখানে পরিষ্কার বলে দিয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড। তার মানে আমাদের ক্লাস 7, 8, 9, 10 যেটা মাধ্যমিক অবধি যেটা আমরা অঙ্কগুলো পড়ি, সেই পোর্শন থেকেই থাকবে। সেটা হচ্ছে 30 মার্কস। আর রিজনিং আমাদের 30 মার্কস। এটা হচ্ছে ব্রেকআপ। তাহলে টোটাল মার্কস কত হচ্ছে আমাদের? 100 মার্কসের এটা পরীক্ষাটা হবে। তারপরে নেক্সট স্টেজ হচ্ছে আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। সেখানে আমরা জানি যে হাইট আর ওয়েট ইম্পর্টেন্ট, সেটা মেজার্ড করা হয়। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়। এটাও আমরা জানি যে সেখানে আমাদেরকে রানিং করতে হয় একটা নির্দিষ্ট টাইমে, একটা স্পেসিফিক টাইমে আমাকে স্পেসিফিক ডিস্টেন্স আমাকে কভার করতে হয়। এগুলো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা মিনিমাম আমাদেরকে কোয়ালিফাই করতে হয়। সেই জন্য যেহেতু এইখানে আমাদের খুব একটা রোল নেই বলে আমরা এটাকে নিয়ে বেশি এক্সপ্লেন করছি না। ফাইনাল রিটেন এক্সামিনেশন যেটা হবে সেটা হবে ফুল মার্কস 85-এর হবে। তাহলে কলকাতা পুলিশের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আগে আমাদের প্রিলিমস এক্সাম হচ্ছে, তারপরে আমাদের পিএমটি হচ্ছে, আর তারপরে আমাদের মেন্স এক্সাম হচ্ছে। তো মেন্স এক্সামে আমাদের 85 মার্কসের টোটাল মেন্স এক্সাম হয়। এখানেও কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্কসের হবে। আর ইংলিশ এখানে 10 মার্কসের হবে। এখানে কিন্তু প্রিলিমসে ইংলিশ ছিল না। এলিমেন্টারি ম্যাথমেটিক্সে আবার মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 মার্কসের আমাদের। আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কসের। সো প্রিলিমসটা হচ্ছে প্রাইমারিলি আমাদের ফিল্টার করার জন্য। যেহেতু ভ্যাকেন্সি যেরকম আমরা দেখলাম আছে, কিন্তু ফর্ম ফিল আপ যেটা হয় সেটা হিউজ নাম্বারসে হয়, সেখানে একটা ফিল্টারেশন করতে হয় বলে প্রিলিমস এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউর মার্কসটা হচ্ছে 15 মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে। এই পার্টটাও আমরা কভার করব। যারা প্রিলিমস পাস করবেন, আমরা যে কোর্সটা ডিজাইন করছি সেখানে আমরা প্রিলিমস মেন্স দুটোর প্রিপারেশন করাবো। আর তার সাথেই আমরা যারা মেন্স কোয়ালিফাই করবেন ওনাদের জন্য আমরা ইন্টারভিউগুলো অর্গানাইজ করব। আমরা ফিজিক্যাল ইন্টারভিউগুলো অর্গানাইজ করতে পারি, আমরা অনলাইনেও ইন্টারভিউগুলো অর্গানাইজ করতে পারি। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা কনস্টেবল রিক্রুটমেন্ট। সেখানে আমরা দেখেছিলাম কি অ্যাপ্রক্সিমেটলি 11,000 থেকে বেশি ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু একটাই পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা করানো হবে। এখানে শুধু প্রিলিমস হবে, আর তারপরে আপনার পিএমটি হবে, আর তারপরে আপনার ইন্টারভিউ হয়ে যাবে। সো আমরা দেখলাম কলকাতা পুলিশের ক্ষেত্রে আমাদের প্রিলিমস আর মেন্স দুটোই হচ্ছে, কিন্তু ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের মাত্র প্রিলিমস পরীক্ষাটা হবে। আর তারপরে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরেই ইন্টারভিউ হয়ে আপনার সিলেকশনটা হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি 85 মার্কসের আমাদের ফুল মার্কস হচ্ছে। এখানেও জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের জন্য 25 মার্কস। তারপরে ইংলিশ এখানে 10 মার্কসের আছে। ইন কেস অফ কলকাতা পুলিশ কনস্টেবল আমরা দেখেছিলাম ইংলিশ পার্টটা আমাদের মেন্সে ছিল, কিন্তু ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ পার্টটা আমাদের
প্রিলিমসেই কভার্ড করা আছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 25 মার্কসের ম্যাথস হবে, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস আমাদের 25 মার্কস হবে। আমরা বলতে পারি মোর অর লেস আমরা যেটা কলকাতা পুলিশের ক্ষেত্রে মেন্সের যে সিলেবাসটা দেখতে পাচ্ছিলাম বা মার্কসের যেটা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছিলাম, সেই ডিস্ট্রিবিউশনটাই আমরা পাচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্টটা হবে সেখানে। এবার এখানেও আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টও হবে, আর ইন্টারভিউ হবে আমাদের 15 মার্কসের। তো এই ইন্টারভিউর জন্য আমরা প্রিপারেশন করাবো যারা কোয়ালিফাই করবেন। নেক্সট, এটা একটা টেবুলার ফরম্যাট। এখানে আমরা দেখতে পারি, কম্পেয়ার করতে পারি সিনপসিসে যে এখানে যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা, সেখানে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্টটা হবে সেখানে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস, ইংলিশ এখানে জিজ্ঞেস করা হচ্ছে না প্রিলিমস এক্সামিনেশনে, ম্যাথসে 30 মার্কস, রিজনিং 30 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। আর আমাদের ফিজিক্যাল টেস্ট তো থাকছেই। এখানে কিন্তু মেন্সের পরীক্ষাটা হচ্ছে, সেখানে আমরা দেখলাম 25, 100, 25, 25, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ 15-15। কিন্তু ইন কেস অফ আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের যে কনস্টেবলটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো মেন্সের পরীক্ষা নেই, আমাদের মাত্র প্রিলিমসের পরীক্ষা হচ্ছে। সেটা হচ্ছে 25, 10, 25, 25, 80 মার্কসের পরীক্ষা। আর তার সাথে যারা কোয়ালিফাই করবে তাদের মাত্র 15 মার্কসের ইন্টারভিউটা হবে। এটা আমরা একটা অ্যাড করেছিলাম যেখানে আমরা শেয়ার করছিলাম যে আমরা কি করতে চলেছি। তো এটা পিওরলি আমাদের যেরকম পঞ্চায়েতের যে আমরা নিয়োগটা করছিলাম, পঞ্চায়েতের যে নিয়োগ হচ্ছে তার জন্য যেটা আমরা প্রিপারেশন করাচ্ছি, সেই পার্টটা তো আছেই। আর তার সাথে আমরা এখানে আমাদের একটা কুপন কোড ক্রিয়েট করে আমরা কিছু ডিসকাউন্টগুলো পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা এখানে শেয়ার করেছিলাম যে আমাদের যে ফোন নাম্বারসগুলো আছে, আপনাদের যতগুলো কোয়েরি থাকবে, যে যদি কেউ কোর্স জয়েন করতে পারছেন না, বা আপনি এই কোর্সে কি পাবেন, স্টাডি ম্যাটেরিয়ালস কি পাবেন পাবেন না, যদি কোনো যদি কোয়েরি থাকে আপনার, তাহলে আপনি এই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আপনি নোট ডাউন করতে পারেন, 8207-290-480 হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে আপনি 24x7 আপনি ফোন করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার কোয়েরি দিতে পারেন। তো সবার থেকে প্রথমে আপনারা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিন। অ্যাপ ডাউনলোড করার পরে কি হবে, সেখানেও আপনি একটা চ্যাটের একটা বক্স পাবেন। যদি আপনারা অ্যাপ ডাউনলোড করেন, তাহলে যদি আপনি চ্যাটে যদি আপনার প্রশ্নগুলো করেন, সরাসরি আমাদের যে টিম আছে সেই টিম আপনাকে সেখানে গাইড করবে, আপনাকে সাপোর্ট করবে। এবার এখান থেকে আমরা কি অ্যাচিভ করতে পারি, আমাদের যে নিউ ব্যাচটা আমরা আরম্ভ করতে চলেছি, সেটা আমরা আরম্ভ করছি 1 জুন থেকে। তো 1 জুন থেকেই আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টটাও শুরু করছি, অ্যান্ড 1 জুন 2024 থেকেই আমরা ওয়েস্ট বেঙ্গল আর আমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবল পদের জন্য যে নিয়োগটা হতে চলেছে, তার জন্য আমরা আমাদের কোর্সেস স্টার্ট করতে চলেছি। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা যতগুলো সাবজেক্টসগুলো আছে সেটা আপনারা এক্সপিরিয়েন্স যারা টিচার্স, আর মোরলেস 90% থেকে বেশি আপনারা আমাদের যারা অফিসার্সরা আছে, যে অফিসাররা নিজের জীবনে অনেকগুলো পরীক্ষা দিয়েছে। কেন কি নর্মালি হয়তো কেউ এক্সট্রাঅর্ডিনারি হতেই পারেন, বাট নর্মালি দেখবেন যারাই চাকরি করছেন আজকের টাইমে, ডেফিনেটলি পাশ করার আগে অনেকগুলো ফেলিয়ার হয় ওনার জীবনে। সো যখন অনেকগুলো ফেলিয়ার্স হয়, তো ওনার যে লার্নিংসগুলো হয়, সেই লার্নিংসগুলো অ্যাকুমুলেট করার পরে উনি ফাইনালি একটা পরীক্ষাতে পাশ করে অফিসার হয়ে যান। যেহেতু উনি অনেকগুলো পরীক্ষাতে ফেলিয়ার অ্যাচিভ করেছেন, সো উনি জানেন কি আমরা কোথায় ফেল করি। আর শেষের দিকে যখন উনি অ্যাচিভ করেন, ফাইনালি যখন সাকসেসফুল হয়ে যান, তো উনি ভালো করে জানেন যে আমাদের বাচ্চারা যারা পরীক্ষা, যারা স্টুডেন্টসরা যারা পরীক্ষা লিখছেন আজকের দিনে, তারা কোথায় ভুল করতে পারেন বা কোথায় ভুল করছেন। সেজন্য যারা অফিসার্সরা থাকেন, যারা এই জার্নি অলরেডি ট্রাভেল করে এসেছেন, ওনারা জানেন কি জীবনের এই জার্নিতে কোথায় কোথায় অবস্টেকলস আছে আর কি করে ওইগুলোকে আমরা টেক কেয়ার করতে পারি। সেই জন্য এক ধরনের মানুষ হয় যে নিজে মিস্টেক করে নিজের মিস্টেক থেকে শেখে, আর একটা অন্য ধরনের মানুষ হয় যারা অন্যর মিস্টেক থেকে শিখে নিজের জীবনে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে চায়। তো আমি বিশ্বাস করি আপনারা সবাই হচ্ছেন সেকেন্ড টাইপের মানুষ, যে অন্য যারা অফিসার্সরা, যারা আজকে হয়তো অফিসার্স আছেন, ওনারা নিজের জীবনে অনেকগুলো মিস্টেক্স করেছেন, তারপরে আজকে হয়তো ওনারা অফিসার্স হতে পেরেছেন। ওনাদের জীবনে যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওটা ওনারা শেয়ার করবেন, আপনাদেরকে পড়াবেন। আর তাহলে কি হবে, আপনার যে প্রিপারেশন টাইমটা, নর্মালি আমাদের 3, 4, 5 বছর টাইম লেগে যায় এক্সামসগুলোকে প্রিপেয়ার করতে বা সাকসেসফুল হতে। তো যদি আপনি এক্সপিরিয়েন্স অফিসার্সদের কাছে যদি আপনি লার্নিংটা নেন, তাহলে আপনার খুব সুবিধা হবে, আর আপনি মিনিমাম টাইমে আপনি কোয়ালিফাই করে আপনি অফিসার্স হতে পারবেন। আর আমাদের ওয়েল কোয়ালিফাইড টিচার্স আছেন, যেহেতু আমাদের কোথাও কোথাও সাপোর্ট লাগবে, তো কিছু ফ্যাকাল্টি আছেন যারা রেগুলারলি পড়াচ্ছেন, ওনারাও আমাদের এখানে পড়াবেন। রেগুলার ক্লাসেস পার ডে আমরা ক্লাস করব, মানডে থেকে ফ্রাইডে কন্টিনিউসলি ক্লাসেস হবে। সো এই ক্লাসেসগুলো রেগুলারলি হবে, ক্লাসেসগুলো সবটাই অনলাইন হবে। আপনি সমস্ত ক্লাসেস আপনি আপনার বাড়িতে বসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আপনার কোথাও ট্রাভেল করতে হবে না, কোথাও যেতে হবে না। মিনিমাম টাইম নষ্ট করে আপনি ম্যাক্সিমাম আউটপুট পেতে পারবেন। আপনি লাইভ ক্লাসেস অ্যাটেন্ড করবেন, ওই ক্লাসেসগুলো যদি আপনি আবার দেখতে চান, আপনি বারবার রিপ্লে করে ওইগুলোকে দেখতে পারবেন, আপনার ওখানে অ্যাপে স্টোর থাকবে।
আপনার কোথাও বাইরে যেতে হচ্ছে না। রেকর্ডেড ভিডিওসগুলো যেটা বললাম অলরেডি অ্যাভেলেবেল থাকবে, কোনো একটা পোর্শনে আপনি বুঝতে পারলেন না, সেখানে আপনি স্লো স্পিড করেও সেই পার্টগুলো আবার দেখতে পারবেন। আবার যদি একবার কোর্সটা কমপ্লিট হয়ে গেল আর পরীক্ষার যদি আরও সময় থাকে, আপনার কোনো পোর্শনে ডাউট রয়ে গেল, তাহলে আপনি সেখানে আবার গিয়ে আপনি কোর্সগুলোকে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। কনসাইজ অ্যান্ড সিলেক্টিভ স্টাডি ম্যাটেরিয়ালস, আমরা যখন পড়াশোনা করি এখন দেখবেন জিকে পোর্শনে বা কারেন্ট অ্যাফেয়ার পোর্শনে বা ম্যাথসের পোর্শনে আপনি দেখবেন হিউজ নাম্বার অফ রিসোর্সেস আপনি মার্কেটে পাবেন, যেটা আপনি কিনতে শুরু করবেন, আপনি পড়তে শুরু করবেন। বাট যেটা আমি আগে ভিডিওগুলোতেও বলেছি, আমি বিভিন্ন জিনিস পড়ছি এক একবার করে, তার থেকে বেটার হচ্ছে আমি একটা জিনিসকেই বারবার পড়বো। আর আমাদের যারা এক্সপার্ট টিম এখানে আছে, তারা বেস্ট যতগুলো রিসোর্সেস আছে সেখান থেকে বার করে সুন্দরভাবে কনসাইজ অ্যান্ড সিলেক্টিভ স্টাডি ম্যাটেরিয়ালসগুলো রেডি করছে। সেই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আমরা কাজে লাগাতে পারবো। আর ওটা নিয়ে আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনাকে আরও কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে না, সেই ম্যাটেরিয়াল দিয়ে আপনার সমস্ত কাজ হয়ে যাবে। তারপরে আমরা বলছি যেটা রেগুলার মক টেস্ট, আমরা জানি আমরা কনসেপচুয়ালি আমরা যদি পড়ে নিই তারপরে যদি মক টেস্টটা সলভ না করি, তাহলে আমরা হয়তো কমপ্লিট স্টাডি আমাদের কমপ্লিট হবে না। আমরা স্টাডি নিশ্চয়ই করি, কিন্তু যদি আমরা মক টেস্টগুলো সলভ করি তখন কি হয়, আমাদের স্টাডিতে যে কয়েকটা লুপহোলসগুলো রয়ে যায়, সেই লুপহোলসগুলোকে আমরা প্লাগ করি উইথ দ্য হেল্প অফ মক টেস্ট। সো মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট। বাট আনলেস আনটিল আপনার যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকে, আপনি যদি ডিটেলসে জিনিসগুলোকে না পড়ে থাকেন, তাহলে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই। সেই জন্য প্রথমে যেটা হবে, রেগুলার ক্লাসেসগুলো হবে, আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার করানো হবে, তারপরে আপনি মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার লেখনা আছে, কোন পয়েন্টে আপনাকে ইমপ্রুভ করতে হবে, আর কোন কোন জায়গাতে আপনি উইক আছেন সেগুলোকে আপনি স্ট্রং করতে পারবেন। ডাউট ক্লিয়ারিং সেশন উইকেন্ড বেসিসে আমরা যেটা করব, যে আমরা ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো। আমরা যখন ক্লাসেসটা করাই খুব একটা ইন্টারেক্টিভ হলেও কিছু স্টুডেন্ট থাকে যারা হয়তো নিজের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে না। সো আমরা যখন ডাউট ক্লিয়ারিং সেশনগুলো অর্গানাইজ করব, তখন কি হবে, যেই জিনিসটা নিয়ে আমরা পড়াচ্ছি, সাপোজ করুন ইন কেস অফ অ্যারিথমেটিক, যদি আমরা কোনো চ্যাপ্টার পড়াচ্ছি, সেই চ্যাপ্টারে যদি আপনার কোনো ডাউটস থাকে, তো একটা স্পেসিফিক ডেতে আমরা ডাউট ক্লিয়ারিং সেশন রাখবো, সেখানে আপনারা আপনার স্পেসিফিক প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারবেন, আমরা ইন্ডিভিজুয়ালি আপনার প্রশ্নগুলো নেব আর ওটা সলভ করব। তারপরে মিনিমাল ফি, আমরা জানি মার্কেটে অনেকগুলো কোর্সেসগুলো অ্যাভেলেবেল আছে, সেরকম এটাও একটা মার্কেটে কোর্স অ্যাভেলেবেল, কোনো কোর্সকে ডিমিন করছি না। আমাদের যে কস্টিংটা আছে, ওই কস্টিংটা আমরা মনে করি খুবই কম্পিটিটিভ। আর সেখানে আমাদের একটা কুপন কোডটাও প্রোভাইড করা হচ্ছে, কিছু ডিসকাউন্টটাও থাকবে। সো আপনারা যদি মনে হয় যে এই কোর্সটা ঠিক আছে আর ফিজিবল অ্যামাউন্ট আছে, আপনারা পে আউট করতে পারেন, তো ডেফিনেটলি আপনারা এই কোর্সটা জয়েন করবেন। প্রথমে বিশ্বাস করবেন, কোর্সটা জয়েন করবেন, দেখবেন, যদি আপনার মনে হয় কোথাও ইমপ্রুভমেন্ট করতে হবে, সেই ফিডব্যাকটা দেবেন নিশ্চয়ই। আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল আপনার কাছে শেয়ার করা আছে, সেখানে আপনারা জানাবেন, আমরা সেভাবেই আমার কোর্সগুলোকে আমরা আরও ইমপ্রুভ করব। আমরা অন্য অন্য জায়গা থেকে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি যে আমাদের কোর্সগুলো খুব ভালো আছে। কয়েকটা লেকচার্স আমরা রেকর্ড করেছি, ওটা আমাদের পোর্টালও আর আমাদের অ্যাপসে অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও আমরা রেসপন্স পাচ্ছি, খুব ভালো আছে। যদি আপনাদের কোনো স্পেসিফিক ফিডব্যাক থাকে, ডেফিনেটলি আমাদের ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, বা আমাদের অফিসিয়াল যে আমরা জিমেল একটা ওপেন করেছি, সেই মেল আইডিতে আপনারা কাইন্ডলি মেল করে আমাদেরকে শেয়ার করবেন। সেটা দেখে আমরা আমাদের যে ক্লাসেস করানোর যে সিস্টেমটা বা যে প্রসেসটা আমরা ফলো করছি, সেটা হয়তো আমরা আগামী দিন আরও ইমপ্রুভ করতে পারবো। তো সকলকে রিকোয়েস্ট করব, আমাদের এই অ্যাপটা ডাউনলোড করুন, কোর্সটা জয়েন করুন। ডেফিনেটলি আমরা বিশ্বাস করি আপনারা এটা পছন্দ করবেন। আর আমরা যেটা সবসময় বলি, যে আমাদের টার্গেট এটা না কি আপনি একটা কোর্স জয়েন করবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি পাস করে যাবেন। আমরা চাই সবাই আমরা এডুকেট হই। কেন কি, যদি আমরা এডুকেট সবাই হয়ে যাই, ভালো করে এডুকেশন পাই আমরা, তাহলে ডেফিনেটলি কিছু লোক চাকরি নিশ্চয়ই পাবো। চাকরি পাওয়াটা হচ্ছে বাই প্রোডাক্ট, মেন প্রোডাক্ট হচ্ছে আমাদেরকে একটা ইনফর্মড সিটিজেন হতে হবে, আমাদেরকে জানতে হবে বিষয়গুলোকে। সেই জন্য অ্যাপটা ডাউনলোড করে লার্নিংতে ফোকাস করুন, রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।